দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা নতুন কিছু নয়, কিন্তু অপেক্ষার সেই সময়টুকু খাবার বা পানীয় কিনতে গিয়ে পড়তে হচ্ছে নতুন বিপাকে। শুধু পানি নয়, এক কাপ চা, কফি কিংবা হালকা খাবারের দামও কয়েক গুণ বেশি বলে দাবি যাত্রীদের। বাইরে যে কেক ৩০ টাকায় পাওয়া যায়, এখানে সেটা ১০০ টাকা। ফ্লাইটের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, তখন বাধ্য হয়ে কিনতে হয়। এটা যাত্রীদের সাথে অন্যায়। তো গেছিলাম যে আপনার ওই যাওয়ার পরে ওইদিকে রেট শুনে ওই দোকানটা না ইয়াটার নাম হচ্ছে গিয়ে ক্যান্টিনটার নাম এয়ারপোর্ট ফাস্ট ফুড কর্নার। তো ওইখানে আপনার আমি জাস্ট প্রথম একটা সুপার গ্লু নিছি, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় 15 টাকাতে। সেখানে আমি সেটা 50 টাকা দিয়ে নিছি। তারপর একটা কেক, ওইটার দাম হচ্ছে গিয়ে 30 টাকা, ওইটা নিছে 100 টাকা। তো এইরকম উন্নতি যদি আমাদের দেশে হয়, আমরা কি বসবাস করতে পারবো ভাইয়া? বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, দোকান পরিচালনা ভাড়া বাবদ খরচ অনেক বেশি হয়, পণ্যের দাম কিছুটা বাড়তি হতে পারে। ফেভিকল এটা তো ভাইয়া 25 টাকা মূল্য, বাইরে 20 টাকা রাখে, তো এখানে 40 টাকা কেন? বেশি এখানে এয়ারপোর্ট, হ্যাঁ সব কিছুই বেশি এয়ারপোর্ট, সব কিছুই বেশি বলতে এয়ারপোর্টের দাম বেশি আমাদের। এত দাম দেওয়া নিলে হবে? বাইরে গেলে 15 টাকা 20 টাকায় পাওয়া যায়, সেটা আপনারা 40 টাকা বেচতেছেন। এমনি কোক 30 টাকা দেন আপনি, মূল্য হিসাবে দেন, তাও কোক নেই, ফ্রেশ কোলা কত করে ফ্রেশগুলো? 25 টাকা। মানে এয়ারপোর্টে যা আছে সব 5 টাকা 10 টাকা বেশি। এটার কারণটা কি ভাই? এখানে আমাদের ভাড়া বেশি, দৈনিক 20,000 টাকা দিতে ভাড়া। দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই বিমানবন্দর। এখানে যাত্রীদের স্বস্তি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অনেকে। যাত্রীদের দাবি, বিমানবন্দরের ভিতরে পণ্যের দাম নির্ধারণে কার্যকর নজরদারি বাড়ানো উচিত। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রীরা এই অতিরিক্ত দামের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। এস এম রাকিব, বিওডি বাংলা, ঢাকা। অনেক হয়েছে, ওই যে 22 লাখ টাকা